আজকের ভিডিওতে আমরা শুনবো তারাল থেকে নান্দাল রুটের সেই শিহরিত করা সত্য ঘটনা। প্রস্তুত থাকুন, কারণ এই গল্প শোনার পর নির্জন রাস্তায় লুকিং গ্লাস তাকাতে আপনিও ভয় পাবেন। আপনি দেখছেন বেলকি বাস, চলুন প্রবেশ করি অন্ধকারে সেই গোলক ধাঁধা। তারাল থেকে নান্দাইল চৌরাস্তা যাওয়ার রাস্তাটি দিনের বেলা ব্যস্ত থাকলেও রাত বাড়ার সাথে সাথে সেখানে এক অপার্থিব নীরবতা নেমে আসে। বিশেষ করে রাস্তার মাঝখানে সেই পুরনো ব্রিজটি যেন এক জীবন্ত নরক। আমরা তিন বন্ধু ফুটবল ম্যাচ শেষ করে তিনটি বাইক নিয়ে ফিরছিলাম। গড়িতে তখন রাত গভীর, চারপাশ কুয়াশায় ঢাকা। ব্রিজের কাছাকাছি আসতেই বাইকের হেডলাইটের তীব্র আলোয় রাস্তার পাশে সাদা বস্তার মতো কিছু একটা পড়ে থাকতে দেখলাম। কিন্তু কাছে যেতেই রক্তহীন হয়ে গেল। ওটা কোনো বস্তা ছিল না, ওটা ছিল একটা অবয়ব, মানুষের মতো দেখতে, কিন্তু লম্বায় প্রায় 10 হাতেরও বেশি। ধপধপে ফর্সা গায়ের রং, যেন কোনো ভিনদেশি মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার কোনো পা ছিল না। হাঁটু গেড়ে অদ্ভুত এক ভঙ্গিতে সে মাটির উপর দিয়ে ঘষতে ঘষতে এগোচ্ছিল। ভয়ে আমাদের কলিজা শুকিয়ে গেল। যে যা সুরা জানতাম মনে মনে আওড়াতে লাগলাম। বাইকের স্পিড বাড়িয়ে আমরা সেই দানবীয় আকৃতিটাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু বিভীষিকা তখনও শেষ হয়নি। মিনিট দুয়েক যাওয়ার পর লুকিং গ্লাসে চোখ পড়তেই আমার চিৎকারও বেরিয়ে এলো। সেই 10 হাত লম্বা সাদা অবয়বটি এখন আর মাটিতে নেই। সে কাপড়ে মোড়ানো অবস্থায় বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে আমাদের দিকে ধেয়ে আসছে। তার সেই পাহীন শরীরটা কুয়াশা চিরে ঝড়ের গতিতে আমাদের বাইকগুলোকে তাড়া করছিল। প্রাণের ভয়ে বাইকের অ্যাক্সিলারেটরে পুরো ঘুরিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট জমের সাথে পাল্লা দেওয়ার পর হঠাৎ করে সেই ছায়াটি মিলিয়ে গেল। কিছুটা দূরে একটি চায়ের টং দোকান খোলা দেখে আমরা বাইকগুলো থামালাম। ভয়ে আমাদের গলা এতটাই শুকিয়ে গিয়েছিল যে আমি 1 গ্লাসের বেশি পানি খেতে পারিনি। সেখানে পুরো 1 জগ পানি সাবার করে দিলাম। দোকানদার চাচাকে ঘটনাটা বলতেই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাবা, আল্লাহ সহায় ছিল তাই বেঁচে ফিরেছ। ওই ব্রিজটা একটা মরণ ফাঁদ। তিনি জানালেন, রাত 8টার পর ওই রাস্তায় ভয়ে কোনো গাড়ি চলে না। ওখানে চালকদের চোখের সামনে অনেকগুলো রাস্তা ভেসে ওঠে। তারা দিগ্ভ্রান্ত হয়ে বাইক বা গাড়ি নিয়ে খাদে পড়ে যায়। বহু প্রাণ কেড়ে নিয়েছে ওই অভিশপ্ত মোড়ার। আজও সেই তারাল নান্দাল রুটের বৃষ্টি তেমনই দাঁড়িয়ে আছে। আজও রাত 8টার পর ওই পথে গড়ির কাটার সাথে সাথে মানুষের হৃদস্পন্দনও বেড়ে যায়। দোকানদার চাচার সেই কথাটি আজও কানে বাজে, আল্লাহ সহায় ছিল তাই বেঁচে ফিরেছ। একটা রাতে ভূত প্রেতের গল্প শোনা বেশ সাহসের কাজ। আপনার এই সাহসকে সেলুট জানাতেই আমরা কাজ করি। তবে একা রাতে যেন ভয় আপনাকে গ্রাস না করে, তাই আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করে রাখলে অন্তত অন্ধকারের এই রহস্যময় পথে আপনি একা নন। বেলকি বাজ থাকবে আপনার সাথে।